ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, সিজদাকারীদের সাথে সিজদা করো, ইবাদত করো তোমাদের রবের। আর এই কাজ যারা করবে তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কাদেরকে বলুন? আল্লাহ ডাকলেন কাদেরকে? সবাই কথা বলুন, কাদেরকে? ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকলেন। এখন ইমানদার যদি উপস্থিত না থাকে আল্লাহর কথা শুনবে কে? প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কি ইমানদার নই? আমরা মুসলমানের দেশ, ইমানদারের দেশ, সবই আমরা টুপি পরি, দাড়ি রাখি, কোরআন পড়ি, আমাদের অবস্থান তো মুসলমানের দেশে, আমাদের অবস্থান তো মুসলমানের এলাকাতেই, ভূমিতেই। আমরা একই সঙ্গে মুসলমানদের সঙ্গে বেচা কেনা করি, একই মসজিদে নামাজ পড়ি, একই কোরআন পড়ি, একই বাজারে বাজার করি, একই পুকুরে গোসল করি, একই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি, একই মাঠে ঘাটে চাষবাস করি। আমরা কি মুসলমান নই? প্রশ্নের জবাব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করলে যদি তোমাকে আনন্দ দেয়, আর খারাপ কাজ করলে তোমাকে পীড়া দেয়। ভালো কাজ করলে ভালো লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগবে। এই অবস্থা যখন তোমার ভিতরে, এই কিউরিসিটি যখন, এই অবস্থা যখন তোমার ভিতরে আসবে, ফাআনতা মুমিন, তুমি মনে করবে তুমি একজন ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মাপকাঠি আমাদের ঈমানকে আমরা তাহকিক করতে পারি, যাচাই বাছাই করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের চোখের সামনে যখন কোনো খারাপ কাজ করতে দেখবে, শক্তি থাকলে সেই কাজকে হাতের দ্বারা বাধা দেবে। কিসের দ্বারা? হাত দ্বারা। এই শক্তি যদি তোমাদের না থাকে তবে তোমরা ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, সেই কাজকে কথার দ্বারা বন্ধ করবে, প্রতিহত করবে। এই শক্তি যদি না থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অন্তরে অন্তরে সেই কাজকে ঘৃণা জানবে। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। কিসের পরিচয়? দুর্বল ঈমানের পরিচয়। এখন একটা কথা হচ্ছে, আমরা যে দুইটি হাদিস শুনলাম, আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করি, ভালো কাজ করলে আমাদের ভালো লাগে কিনা?
আর খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা? লাগে? কি বলেন আপনারা, কি বলেন? ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে। সবার কেমন খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেন, নামাজ যেমন তোমাদের উপরে ফরজ, ঠিক তদরূপ ভাবে পর্দা করাও কি? জোরে বলেন, পর্দা করাও ফরজ। আপনার সামনে আপনার ভাবি, আপনার চাচি, আপনার গার্লফ্রেন্ড, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন সেজে গুজে আসতেছে, একবারও খারাপ লাগে না? চাচাতো বোনের সাথে পর্দা করা কি? বলেন। মামাতো বোনের সাথে, চাচাতো বোনের সাথে, খালাতো বোনের সাথে, ভাবির সাথে, চাচির সাথে খারাপ লাগে? খারাপ লাগে? ইমান আছে? যদি খারাপ না লাগে মনে করতে হবে আমার ইমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, সমগ্র মুসলিম জাতি একটা গাছের ন্যায়, একটা মানব দেহের ন্যায়। ইজতাকা রাসুহু ইজতাকা কুল্লুহু, যদি মাথা ব্যথা হয় সমস্ত শরীর ব্যথা হয়ে যায়, যায় কি যায় না? যদি পৃথিবীর কোন একটি জায়গায় আমার কোন তিনি মুসলিম ভাই যদি আক্রান্ত হয়, অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, যদি ওই ব্যথা আমার না লাগে, যদি আমার কষ্ট না লাগে, মনে করতে হবে আমার নাম আব্দুল করিম থাকতে পারে, মুসলমানের দেশে বাড়ি থাকতে পারে, মুসলমানের বংশে আমার জন্ম হতে পারে, কিন্তু আসলে আমি ইমানদার। কথা বলেন।